কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এ দ্বিতীয় ম্যাচ হারের জন্য পয়েন্টস টেবিলে 10 নম্বরে চলে এসেছে। এই পরিস্থিতিতে আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দলই তাদের আগের ম্যাচগুলো হেরেছে। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাতে কেকেআরের সকল ফ্যানদের চমক দিয়ে একটা নয় তিনটে পরিবর্তন করে ফেলেছে, যা হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের প্লেইং 11কে আরও শক্তিশালী করে তুলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 দেখব। তবে তার আগে আপনি যদি কেকেআরকে কামব্যাক করতে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। দুই দলের মধ্যে এখন পর্যন্ত 27টা আইপিএল ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে কলকাতা 18টা ম্যাচ জয়লাভ করেছে এবং 9টা ম্যাচে হায়দ্রাবাদ জিতেছে। কেকেআর হায়দ্রাবাদের বিরুদ্ধে গত 8 ম্যাচে 6টা জয়লাভ করেছে, তাই কেকেআরের পাল্লা একটু ভারী। এখানে কিন্তু কেকেআরের সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট পাল্টে গেছে, সম্পূর্ণ টিম কম্বিনেশন পাল্টে গেছে। সেক্ষেত্রে এটা ধরে বসে থাকলে হবে না। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 4 এপ্রিল সন্ধ্যা 7:30 মুখোমুখি হতে চলেছে। চলুন বন্ধুরা দেখে নিই কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে তাদের প্লেইং 11-এ কাদের কাদের সুযোগ দিয়েছেন। বন্ধুরা, ওপেনিংয়ে যদি আমরা দেখি তাহলে কুইন্টন ডিককের সাথে আমরা দেখতে চলেছি মনীষ পান্ডেকে। হ্যাঁ, এখন একটু অবাক লাগছে, কিন্তু মনীষ পান্ডেকে আমরা ওপেনিংয়ে দেখতে চলেছি, কারণ আমরা আগের ম্যাচে দেখেছিলাম মনীষ পান্ডে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলার চেষ্টা করছে। মনীষ পান্ডে যখনই কেকেআরে খেলার সুযোগ পেয়েছেন তিনি একটা ভালো ইনিংস খেলেছেন। আগের ম্যাচে প্রতিটি প্লেয়ারই বাজে পারফরমেন্স করেছে, তবে তিনি কিন্তু ইনিংসটা চালিয়ে রাখার চেষ্টা করছিলেন। আউট হয়ে গেছেন সেটা আলাদা ব্যাপার। এরপর আমরা কুইন্টন ডিককের যদি কথা বলি, প্রথম ম্যাচে 0 করে আউট হন, দ্বিতীয় ম্যাচে 97 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং লাস্ট ম্যাচে অর্থাৎ মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি 1 রান করে আউট হয়ে যায়। তাই তার উপর ভরসা করা কোনোভাবেই যাচ্ছে না। তাই ম্যানেজমেন্ট কুইন্টন ডিককের ওপর কোনোভাবেই ভরসা করতে পারছে না। তাই আমরা সুনীল নারায়ণের জায়গায় মনীষ পান্ডেকে দেখতে চলেছি। এরপর আমরা দেখতে পাবো অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। তিনি আসবেন 3 নম্বরে। যদি একটা ভালো ইনিংস খেলার তিনি চেষ্টা করবেন। আগের ম্যাচে এবং তার আগের ম্যাচে যদি কথা বলি, তিনি ভালো একটা রান করতে পারেননি, তবে তিনি অবশ্য চাইবেন একটা ভালো পার্টনারশিপ করে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে। এরপর আমরা দেখতে পাবো রঘুবংশীকে। এই ছেলেটাকে যদি দেখি, সত্যি কেকেআরের ভবিষ্যৎ স্টার হতে চলেছে এবং ইন্ডিয়া টিমের ভবিষ্যৎ স্টার। আগের ম্যাচে এই প্লেয়ারটাকে দেখে মনে হচ্ছিল তিনি সত্যি একটা ম্যাচ খেলতে নেমেছেন, আর বাকি কাউকে দেখে বোঝা যাচ্ছিল না যে তারা আইপিএল খেলতে নেমেছে নাকি পাড়ার ক্রিকেট খেলতে নেমেছে। এরপর আমরা দেখতে পাবো কেকেআরের সবচেয়ে মূল্যবান প্লেয়ার অর্থাৎ ভেঙ্কটেশ আয়ারকে, যাকে কেকেআর 24 কোটি টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ, 24 কোটি টাকা দিয়ে কিনেছে বটে, কিন্তু তিনি 1 কোটি টাকার পারফরমেন্স দেখাতে পারছেন না। তিনি বারবার পারফরমেন্স করছেন 2025 আইপিএলে। অনেকেই অকশনের পরেই বলেছিল যে তাকে কেনা ফালতু হয়েছে কেকেআর ম্যানেজমেন্টের জন্য, কারণ তার জায়গায় তার উপরে যে টাকাটা ম্যানেজমেন্ট খরচা করেছে সেই জায়গায় ফিল্ড শটের মতো একজন ভালো ওপেনার পেত এবং একজন ভালো উইকেট কিপার পেত। তাছাড়া মিচেল স্টার্কের মতো একজন বিদেশি ফাস্ট বোলার পেত, যিনি কেকেআরকে এর আগের বার আইপিএল জয়লাভ করতে সাহায্য করেছে। দিল্লির হয়ে তিনি এর আগের ম্যাচে 5টা উইকেট নিয়েছে, যেটা কেকেআরের কোনো প্লেয়ার এখন পর্যন্ত করে দেখাতে পারেনি। তাই এখান থেকে এটা বলাই যায় যে কেকেআর 24 কোটি টাকা প্রায় জলে গেছে। এবার দেখার বিষয় তিনি এই ম্যাচে কি পারফরমেন্স দেখাতে পারেন। এরপর আমরা দেখতে পাবো ফিনিশার লাইন আপ অর্থাৎ ট্রিপল আর, রিঙ্কু, রাসেল, রমানদীপ। এই জায়গায় কোনো পরিবর্তন হবে না, যদিও গত ম্যাচে এই 3জন প্লেয়ার সম্পূর্ণভাবে ফ্লপ। শুধু রমনদীপ একটু ভালো পারফরমেন্স দেখেছে, লাস্টে এদিকে 4-6 মেরেছে। তাছাড়া বাকিদের পারফরমেন্স একেবারে বাজে। এই জায়গায় প্লেইং 11-এ আমরা কোনো প্রকার পরিবর্তন দেখতে পাবো না। এরপর আমরা দেখতে পাবো সুনীল নারায়ণকে। হ্যাঁ, এটা শুনতে হয়তো একটু অবাক লাগছে, কারণ তাকে যদি ওপেনিংয়ে না পাঠানো হয় তাহলে তিনি 8 নম্বরে আসবেন। তার পারফরমেন্সও কিন্তু একেবারে বাজে, উইকেট পাচ্ছে না, ব্যাটিংয়ে ভালো রান করতে পারছেন না। একটা ম্যাচও 50-এর কাছাকাছি অর্থাৎ 47 রকম কিছু একটা রান করেছিল। এবার দেখা যাক এই ম্যাচে তিনি কেমন পারফরমেন্স দেখাতে পারেন। এরপর আমরা দেখতে পাবো হর্ষিত রানাকে, তারপরে বরুণ চক্রবর্তী এবং জনসনের পরিবর্তে আমরা দেখতে পাবো অ্যান্ড্রিক নোকিয়াকে। এই ম্যাচে এই পরিবর্তনগুলো করবে বলে আশা করছি, কারণ অজিঙ্কা রাহানে ভালোভাবে জানেন হায়দ্রাবাদের যে প্লেয়ার রয়েছে হেডমাস্টার, অভিষেক শর্মা, এরা যদি ব্যাটিং করতে শুরু করে তাহলে হয়তো 300 পার করে দেবে। তাই তিনি এই ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইবেন না, তার সেরা অস্ত্রগুলো তিনি ব্যবহার করতে চাইছেন। এই ম্যাচে আপনারা কি মনে হয় কেকেআর যদি এই প্লেইং 11 নিয়ে মাঠে নামে তাহলে কি হায়দ্রাবাদকে হারাতে পারবে, অথবা কেকেআরের কোন প্লেইং 11 প্রয়োজন, অর্থাৎ কোন প্লেয়ারকে দলে যুক্ত করা প্রয়োজন এবং কাকে বাদ দেওয়া দরকার বলে আপনি মনে করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।